মাহা ফ্যাশন ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি মাহা ফ্যাশনের সামনে। বিশাল বড় একটা ফ্যাশন হাউস। সেই ফ্যাশন হাউস অবশ্যই জানেন যে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পাশাপাশি আজকে ব্যবসায়ীরা ইতিমধ্যে দেখতাম পারাম এই জায়গাতে আইসেন পরিদর্শন করা। হঠাৎ করে এই মাহা ফ্যাশনও হামলা ও ভাঙচুর লুটপাটের অভিযোগ করা ব্যবসায়ীরা আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। কীভাবে এই ঘটনা ঘটলো বা খারাপ হলো এটা নিশ্চিত ওই ইনশাল্লাহ লাইভের মাধ্যমে তারা কাছে যে কোনো তথ্য যদি থাকে তো অবশ্যই আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো। যারা দেশ বিদেশ লাইভে যুক্ত আছেন অবশ্যই ইনো দেখতাম পারাম সিলেটের ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত ব্যবসায়ীরা মাঝে এই জায়গাতে আসেন। আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম বিশাল বড় একটা মহা ফ্যাশন। সেই মহা ফ্যাশনের হয়তো আপনারা পিছনে দেখতে পারা এই ফ্যাশন হাউসটা আছে। বর্তমানে কিন্তু এই জায়গাত চতুর্দিকে ভাঙচুর এমনকি লুটপাটের অভিযোগ উঠছে। এসেছেন এখানে, তারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং আজকে তারা যে ঘোষণাটি তারা দিয়েছেন, আমরা মাগরিবের আগে যে বিষয়টি লাইভ করেছিলাম যে সিলেটের আগামীকালকে থেকে সকল দোকানপাট খোলা থাকবে এবং আজকের এই পরিদর্শন শেষে আসলে দেখার পর ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে আমরা আজকের এই আসলে পরিদর্শনের যে তারা যে নেতৃবৃন্দ এসেছেন তাদের কাছে আমরা নিয়াজ মোহাম্মদ করিম ভাইয়ের কাছে মাইক্রোফোনটি হস্তান্তর করছি। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং সিলেটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের গতকাল আপনারা সকালে দেখেছেন যে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের উপর নগ্নভাবে হামলা করা হয়েছে, লুটতরাজ করা হয়েছে। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এর ঘৃণা প্রকাশ করছি এবং আমরা সবাইকে সহনশীল এবং ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত মহাসচিব জনাব আব্দুর রহমান রিপন, উপস্থিত হয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আলী আকিক, আমাদের সম্মানিত প্রথম যুগ্ম মহাসচিব জনাব আব্দুল হাদি পাবেল এবং উপস্থিত হয়েছেন আমাদের, আসলে আমি সবার নাম বলছি না অথবা সময় এখন দীর্ঘায়িত করব না। এখানে আমরা পথের মধ্যে আমরা আজ পরিদর্শনে এসেছি। এই অত্যন্ত দুঃখজনক একটা বিষয় আমরা পরিদর্শনে এসেছি এবং আপনারা সকলেই আপনারা লাইভ এই সাংবাদিক ভাইদের চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন বিষয়গুলা। যাই হোক, আমাদের মধ্যে আমাদের এখন নয়া সড়ক ব্যবসায়ী সমিতির সম্মানিত সভা সেক্রেটারি জনাব হুসেইন আহমদ ভাইকে আমি আসলে কিছু কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি একটি মেসেজ দিতে চাচ্ছেন আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সিলেটবাসীকে, যদিও দুঃখের একটা বিষয়, আমাদের মাহা সেলিম ভাইয়ের যে দোকানটা ভাঙচুর করে লুটপাট হয়ে গেছিল সেটা থেকে আমাদের এলাকাবাসী প্রত্যেকটা এলাকা থেকে আমাদের সবাইকে আমি একটা ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে চাচ্ছি। যেটা হচ্ছে যে আমাদেরকে সবাই অতি উৎসাহী হয়ে সবাই নিজেদের উদ্যোগে প্রত্যেকের বাসা থেকে যারাই আসলে ওরা কোনো কিছু লুটপাট করতে চায় নাই, আসলে ওরা কিছু দুর্বৃত্তরা একটা দুর্ঘটনা ঘটাইছিল, সেই প্রেক্ষিতে কিছু ভালো মানুষ এই লুপে পড়ে এই জিনিসগুলো আসলে নিয়ে গেছিলেন। ওনারা আবার নিজ দায়িত্বে আবার ওইগুলো আমাদের কাছে প্রেরণ করতেছেন, দিয়ে যাচ্ছেন। যেমন কাজীটুলা থেকে মসজিদে ওনারা সব একত্র করতেছেন সব মালগুলা। তারপর নোয়াশোরাকে আমরা ওই যে আপনার শাহজাহান গাজী মসজিদে সবগুলো একত্র করা হয়েছে, এই বড়বাজার মসজিদে সবগুলো একত্র করা হয়েছে, সবগুলো একত্র করে বিভিন্ন এলাকা থেকে একত্র করে এনে এখানে দেওয়া হচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এলাকাবাসী। আরও যারা যে এলাকায় এই জিনিসগুলো গেছে এবং যাদের কাছাকাছি আছে, আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা এগুলো আমাদের একটু পৌঁছে দিলে আমরা উপকৃত হব এবং আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, এটাই আমাদের। আর তাদের প্রতি আমাদের ধন্যবাদ দিয়ে আসলে আমরা ছোট করবো না, আমরা ওনাদের কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো ওনাদের কাছে। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা শুনবো আমাদের যুগ্ম মহাসচিব জনাব আব্দুর রহমান রিপন সাহেবের কাছ থেকে। আমরা সংক্ষিপ্ত কথা শুনবো আব্দুর রহমান দুদু সাহেবের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা সিলেট মহানগর সিলেট জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এখানে এসেছি। আমাদের সিলেট দোকান মালিক সমিতি সিলেট জেলা দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি মাহার স্বত্বাধিকারী জনাব মাহিউদ্দিন সেলিম সাহেবের প্রতিষ্ঠান
যে প্রতিষ্ঠান থেকে শত শত মানুষ উপকৃত হইতো, অনেক পরিবার পরিজন এখান থেকে তাদের রুটি রুটি যোগান দিত, সেই প্রতিষ্ঠানটি আজকে ভেঙে চুরে এমনভাবে চুরমার করা হয়েছে কিছু দুষ্কৃতিকারী কর্তৃক। তাই আমরা দোকান মালিক সমিতি এবং সিলেট জেলা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই সেই সব দুষ্কৃতিকারীদের প্রতি। এবং একই সাথে আজকে সিলেটে মহানগরের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো যেমন পঞ্চগানা, উঠানবাড়ি, তারপর তালুকদার ফার্মেসি, শাহপরান ফার্মেসি, এরকম অসংখ্য প্রতিষ্ঠানে হামলা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এইসব দুষ্কৃতিকারীদেরকে আমরা প্রতিহত করব এবং আমি আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি যাতে ভবিষ্যতে আমরা এইসব দুষ্কৃতিকারী কর্তৃক এই ব্যবসা প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয়। একই সাথে আমি আজকে এই দোকান মালিক সমিতি এবং সিলেট জেলা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে যে সকল প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমরা সহমর্মিতা ও আমরা আন্তরিক দুঃখবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার প্রথম যুগ্ম মহাসচিব জনাব আব্দুল হাদি পাবেল, উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সিলেটবাসী আসলে আমরা এত মর্মাহত হয়ে গেছি। এই মর্মাহত হওয়ার কারণ হলো আমরা বাংলাদেশের মধ্যে একটা মডেল হিসেবে ছিলাম। এই মডেলের মধ্যে আমরা যে আমাদের যে টুকাইরা যে কাজ করেছে, এই টুকাইয়ের কাজকে আমরা নিন্দনীয় হিসেবে নিয়ে নিয়েছি। এবং যারা আপনারা এরকম নেককারজনক কাজে আপনারা যে ঘৃণার চোখে দেখেছেন এবং আপনারা সকলে যারা এরকম লুটতরাজ কাজ করেছে তাদের কাছ থেকে আপনারা যে মালপত্র উদ্ধার করে এই মাহাতে বা মসজিদে জমা দিচ্ছেন, আপনাদের এই সিলেটবাসী আপনার সারা জীবন মনে রাখবে। আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আপনারা সকলে মিলে মাহার যেখানে যে যারা লুটতরাজ করে নিয়ে গেছে তাদের কাছ থেকে আপনারা এই মালামাল উদ্ধার করে আমাদের সিলেটের ঐতিহ্যকে ধরে রাখবেন, এটা আমার সকলের কাছে আমার প্রত্যাশা। আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনারা যদি কারো নাম্বার, আমাদের এই নয়া সড়ক সমিতির সম্মানিত সেক্রেটারি সাহেবের নাম্বার আমি দিয়ে দিলাম, আপনারা ওনার নাম্বারে যোগাযোগ করে আপনারা মালপত্র জমা দিতে পারেন। ওনার নাম্বার হলো 01715142646। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম এবং যারা নিহত এবং আহত হয়েছেন তাদের শহীদ আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা আহত হয়েছেন তাদের অতি দ্রুত সুস্থতা কামনা করি। এই বলে আমরা সিলেটের আগামীকাল সিলেটের প্রতিটি দোকান সকাল 10টায় খোলা হবে। আপনারা সকলে স্বতঃস্ফূর্ত হয়ে দোকান খুলবেন, ব্যবসা করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ দোকান মালিক সিলেট জেলা মহানগর ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ আপনাদের সকল সহযোগী যে কোনো সমস্যায় আপনাদের পাশে এসে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সিলেট জেলা শাখার সম্মানিত মহাসচিব জনাব আব্দুর রহমান রিপন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি কোটা আন্দোলনে আমাদের যেসব ছাত্র ভাই বোনেরা শহীদ হয়েছেন, আমি প্রথমে তাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আমি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করতেছি। সম্মানিত সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দ, আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমরা গতকালকে রাত্রে থেকে আমরা সারা রাত সিলেট শহরের মহানগরের উপরে যেসব দোকান আছে, শপিং মলগুলো আছে, প্রতিটা দোকান শপিং মলে আমরা পাহারাদারের মতো কাজ করে গেছি এবং আজকে সকাল পর্যন্ত এখনো পর্যন্ত আমি বিশেষ করে আমার গলা বসে গেছে, এখনো পর্যন্ত ঘুম হয় নাই, শারীরিকভাবে কিছু অসুস্থ। আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, হয়তো আমার কথা বুঝতেও আপনাদের কষ্ট হচ্ছে। আমি শুধু একটাই অনুরোধ জানাবো, আজকে আমরা এখন পরিদর্শনে এসেছি আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব মাহিদুর আহমেদ সেলিমের প্রতিষ্ঠান মাহাতে। আমি জানি যে শুধু মাহানা, সিলেটের বিভিন্ন ফার্মেসিতে হামলা হয়েছে, অনেকের বাসা বাড়িতে হামলা হয়েছে এবং আমরা অনেক
দুঃখ নিয়ে বলতেছি যে আমাদের দেখেছি আমাদের সিলেটের প্রবীণ রাজনীতিবিদ যিনি আমাদের সুখে দিকে স্বপ্নে আমরা পাশে পাই, আমাদের যার সাথে জনাব লুকমান আমাদের বাসায় আমরা কালকে রাতে পরিদর্শনে গেছিলাম, ওনার বাসাও দেখেছি 3 তলা পর্যন্ত অগ্নিদগ্ধ সমস্ত বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা শুনেছি আমাদের সিলেট চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি সাহেবেরও হোটেলে হামলা হয়েছে। আমরা প্রত্যেকটি হামলার জন্য আমরা নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। সম্মানিত সিলেটবাসী, আমরা একটা অনুরোধ জানাবো, আসলে হামলা যারা করেছে আসলে সন্ত্রাসীরা কোনো দলের পরিচয় থাকে না। কিছুক্ষণ আগে আমরা একটা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল ভারতখানায় ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে। সেখানে আমাদের এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন উপদেষ্টা সিলেটের গণমানুষের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল কাইম সাহেব, এবং আপনারা দেখেছেন সিলেটের সাবেক মেয়র মনোনীত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব গতকালকে রাত্রে থেকে উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, মাইকিং নিয়ে বিভিন্ন জায়গায় বাইকিং করে জনগণকে সচেতন করেছেন এবং বারবার উনি আশ্বস্ত করেছেন যে আমরা আপনাদের পাশে আছি। আমরাও আপনাদেরকে জানাতে চাচ্ছি আমরা ব্যবসায়ী সমাজ আপনাদের পাশে আছি। আপনারা আগামীকালকে সকাল থেকে আপনার নির্ভয়ে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলেন, আপনাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং যদি কোনো সমস্যা হয় আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং জেলা মহানগর সর্বোচ্চ নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবো। যখনই কোনো সমস্যা হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। আমার নম্বরটা হলো 01711337742। আমি আবারও অনুরোধ জানাচ্ছি আগামীকালকে ইনশাআল্লাহ আমরা সিলেট শহরকে একটা শান্তির স্থিতিশীল সিলেট শহর দেখবো। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে মাহা এসে শুনতে পেলাম যে কাজীটুলা মসজিদ থেকে ওরা মাইকিং করে গেছে কালকে মাহা যে মালগুলো লুটতরাজ হয়েছে, এই মালগুলো প্রায় 2 ট্রাক মাল এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ওরা উদ্ধার করে রিটার্ন দিয়েছেন এবং ওনারা বলছেন আরও চেষ্টা করতেছেন। আমিও আপনাদের মাধ্যমে এটা জানাচ্ছি যে অনেকে আমরা দেখেছি কারো বাড়ি আমরা অনেকে চিনেছিও দেখে আমি অনুরোধ করবো যার সহাবস্থান থেকে আপনারা নিজ উদ্যোগে মালটা রিটার্ন দিয়ে দেন। আমাদের যারা ব্যবসায়ী সমিতি আছে আপনি আমার কাছে দিতে পারেন, নিরাসর ব্যবসায়ী সমিতি অ্যাসোসিয়েশন আছে, হুসেন আহমদ সেক্রেটারি ওনার কাছে দিতে পারেন। সর্বস্তরে যে কোনো মার্কেটের প্রেসিডেন্ট সেক্রেটারি কাছে মাল নাম বলে মাল দিতে পারেন। আমরা নির্ভয়ে আপনাদেরকে আশ্বস্ত করতে যে আপনারা কোনো আইনের আওতায় আনবো না এবং যেটা ঘটছে এটার জন্য আপনারাও লজ্জিত থাকা উচিত। আমরা পুরো সিলেটবাসী লজ্জিত। আমরা আশা করবো ইনশাল্লাহ আগামীতে এই ধরনের কোনো কিছু আমরা দেখবো না। সবাই মিলেমিশে এই বাংলাদেশকে করতে হবে, শান্তি শৃঙ্খলা সবাই কীভাবে থাকবো এটা আশা করবো। আর আমি আপনাদের মাধ্যমে একটা অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে আমরা শুনতে পাচ্ছি, আমরা জানা মতো এখনো পর্যন্ত কোনো মন্দিরে হামলা আমরা দেখি নাই, কিন্তু শুনতে পাচ্ছি বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে। যদি এই ধরনের কোনো কিছু দেখে থাকে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন তাদেরকে আশ্বস্ত করছি আমরা সিলেটের ব্যবসায়ী সমাজ আপনাদের পাশে আছি। কোনো ধরনের ভয়ভীতি কাজ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যখনই ফোন দিবেন আমরা আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, ধন্যবাদ। তাদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তারা আশা করছেন আগামী 2-1 দিনের ভিত্তিতে আরও কিছু মালামাল ফেরত পাবেন। তবে মাহার যে পরিমাণ মাল লুট হয়েছে সে অনুপাতে কিছুই নয়, হয়তোবা 5% অথবা 10% হতে পারে। যাই হোক এমনটাই আমরা আশা করছি। তবে তারা এখনও আশাবাদী যে এই উৎসবকারী জনতা যারা এই মালামাল নিয়েছিলেন মাহার এই মালগুলা ফিরিয়ে দিবেন এমনটাই প্রত্যাশা করছেন। এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তী যুক্ত হবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লাইভটুকু শেয়ার জন্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য তা আহ্বান জানাবো। তবে সবসময় আমরা একটি কথা বলি যে সিলেটের মানুষ সবসময় এক হয়ে আমরা দেখছি কিছু মালামাল ফেরত দিয়েছেন মসজিদের মাইকিংয়ের পর। সেই মালামালগুলো ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, তো আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন আপনারা। এই মুহূর্তে আমরা মাহার কিছু যে মাল এসেছে সেই মালগুলো দেখানোর চেষ্টা করব। আমরা কিছু মালামাল দেখাবো যে মসজিদের মাইকিংয়ের পর কিছু মালামাল ফেরত এসেছে। যে মালগুলা ওটা রাখিল তুমি মসজিদের মাইকিংয়ের পর মাহার কিছু মালামাল ফেরত দিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদে মাইকিং করার পর যে মানুষজন এই মানুষজন নিয়ে গেছিল
আমি একটু সুমন ভাই, আমাদের ঈদগাহ সুমন ভাই কিছু জানতে পারছেন, আপনি এই মালগুলো যাবেন না কিছু বলতেন সুমন ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আসলে গতকালকের যে ঘটনাটা হয়েছে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা খেউর পক্ষে এটা কাম্য নাই। আসলে খেউর ব্যবসা প্রতিষ্ঠান এইভাবে হামলা করিয়া এভাবে যে লুট করা, এটা কোনো দলও কিন্তু সাপোর্ট করে না। যাই হোক, দল থাকতে পারে, অনেক দল থাকতে পারে, দলের ক্ষেত্রে গিয়া খেউর ব্যবসা প্রতিষ্ঠানও হামলা করা এটা আসলে ঠিক নাই। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আর এবং আশেপাশে যারাও এই এগুলা গতকালকে আমি শাহিদগাঁ মোটর স্ট্যান্ডর সম্পাদক, আমরা কালকে কেন মাঝে অবস্থান করছি, আসলে উল্লাস তো আমরাও করছি। যাই হোক, যেটাই হয়েছে উল্লাস করছি, উল্লাসের ক্ষেত্রে দেখা গেছে অনেক পরিচিত আছেন, অনেকে যাইরা লইয়া আমরা এরারে চিহ্নিত করছি। বিদায় আজকে এরার তাকি গিয়া আমরা এই মালগুলা উদ্ধার করিয়া আরো আইব, আরো পাইবা, আরো রয়েছে, আরো পাইবা ইনশাআল্লাহ। আমরা এটা উদ্যোগ নিছি, বিশেষ করে শাহিদগাঁ তাকি মাইক্রোবাস স্ট্যান্ড তাকি আমরা অনেকে এটার উদ্যোগ লইছি। আরো পাইবা কিছু মাল, হয়তো অনেকে লুকাইয়া রাখি দিছে বা দিত চান, অনেক শর্মর জিনিস তো এটা। আমরা সব কিছু বাদ দিয়া আমি সবার কাছে আহ্বান করবো, যারাও এই মালগুলা নিছেন আপনারা দয়া করে মালগুলা রিটার্ন করে দিবা। যদিও নিজে না আইতা পারেন, এর মাধ্যমেও ফাটাইয়া এই মালগুলা রিটার্ন করে দিবা, কারণ এগুলা খুব খারাপ জিনিস। দল যার যার ভাই। ওকে ওকে, ধন্যবাদ ভাই। ওকে, ইতিমধ্যে শাহিদগাঁ কার মাইক্রো স্ট্যান্ডের যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু কিছু মাহার মালামাল ফেরত দিয়েছেন এবং তারা মালামাল ফেরত দেওয়ার কারণে তারা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা এই মুহূর্তে মাহা যে কনভেনশন হল ফ্যাশন হাউস সেটি আমরা দেখানোর চেষ্টা রয়েছে কি পরিমাণ ভাঙচুর হয়েছিল। সাধারণ জনতা, বিক্ষুব্ধ জনতা, উৎসাহী জনতা একত্রিত হয়ে মাহা ফ্যাশন হাউসটি একেবারে লুট করে নিয়ে গিয়েছিলেন। তবে আজকে মসজিদের মাইকিংয়ের পর কিছু মালামাল ফেরত পাঠিয়ে দিচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টায় ছিলাম। তো এই মুহূর্তে লাইভ যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা সর্বোচ্চ শেয়ার করতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন। আমরা দেখাচ্ছি সিলেটের মাহা ফ্যাশন হাউসের যে মালামাল উৎসব জনতা লুট করে নিয়েছিলেন, সেই জনতা আবার মসজিদের মাইকিংয়ের পর কিছুটা মালামাল ফেরত দিয়েছেন। বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছেন, তারা বলছেন কিছুটা আমরা ফিরিয়ে দিয়েছি, আরও ফেরত পাবেন এমনটাই তারা আশ্বস্ত করেছেন। এবং যারা মহাসত্ত্বাধিকারী যারা দায়িত্বে আছেন তারা এমনটাই বলছেন যে আমরা অবশ্যই আপনাদেরকে দেব। তো এই মুহূর্তে লাইভ যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন সর্বোচ্চ শেয়ার দিবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।